এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো হ্যান্ডমেড জুয়েলারি কী করে করব সেটাই। আগের ব্লগে আমি তোমাদের সাথে বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি হ্যান্ডমেড জুয়েলারি কিভাবে করব, খুব সিম্পল একটা জুয়েলারি তোমাদেরকে করে দেখাবো। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। আর এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি ছাদে জামা কাপড় শুকো দিতে। তো ভাবলাম প্রতিদিন যেহেতু ঘর থেকেই ব্লগটা স্টার্ট করি, আজকে একটু ছাদ থেকে স্টার্ট করি। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ আছে, খুব একটা রোদের জোর নেই। তো চলো আজকের ব্লগটাকে এখন থেকেই শুরু করা যাক। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে চান টান করে নেবো, দিয়ে পুজো দেবো। আজকে মা পুজো দিতে দেরি হয়ে গেছে, ওই জন্য মা আমাকে বললো যে পুজোটা দিয়ে দিতে। আর এমনিতেও মা আজকে বাড়ি থাকবে না, মা চোখ দিয়ে জল বেরিয়ে গেল। যাই হোক, মা আজকে বাড়ি থাকবে না, মা ঠাম্মিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে মা সব কাজবাজ করছে, ওই জন্য আমাকে বলেছে যে পুজোটা দিয়ে দিতে। তো হেবি সুন্দর হাওয়াও দিচ্ছে ছাদে। তো আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে নিচে স্নানটা করে নিই, দেন পুজো দিয়ে নিই। আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে কি করতে হবে। তো চলো এখন নিচে যাই। আর এখানে আমার কাকিমার সব শাড়ি জামা কাপড় শুকো দেওয়া আছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। পুজো টুজো দিয়ে নিই স্নান করে, তারপরে আমি তোমাদেরকে হ্যান্ডমেড জুয়েলারিটা তৈরি করে দেখাবো। একদম সিম্পল, বেশি কিছু লাগবে না, তোমরাও আরামসে এটা করতে পারবে, বাড়িতে করে পড়তেও পারবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তাড়াতাড়ি করে নিচে যাই। এত রোদ যে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, যদিও বেশি একটা রোদের জোর নেই। তো যাই হোক, এখন নিচে যাই। নিচে গিয়ে দেখো আমি ঘেমে চান হয়ে গেছে, একটুখানি রোদে যাই গেছি। তো যাই হোক, আমি নিচে চলে এসেছি, এখন আমি যাতে করে স্নান করে নেবো। আর আজকে ঠাম্মিও আছে আমাদের বাড়িতে, তোমাদেরকে দেখিয়ে দেবো। সবাই যদিও চেনো আমার ঠাম্মিকে। আর একটা কথা, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি আমি এখন, ঠিক আছে? দেখো, আমি এখন চান না করে এই অবস্থায় আছি, আমি জাস্ট একটা তুড়ি মারবো, দেখবে আমি চান করে চলে এসেছি। তো নাও, রেডি, 1 2 3। দেখেছো কি সুন্দর চান করে চলে এলাম, এক তুড়িতে চান করে চলে এলাম। তো যাই হোক, আমার এখন চান টান হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখন গিয়ে আমি পুজোটা দিয়ে নিই। আর আমি একদিনকে আমাদের ঠাকুর ঘরটা পুরো দেখিয়েছিলাম। তো তোমরা যারা ওই ব্লগটা দেখোনি তারা ব্লগটা গিয়ে দেখে নাও। সেই দিন যত সময় মাকে সাজিয়েছিলাম। যাই হোক, ওই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নাও। তো চলো এখন গিয়ে আমি এখন গিয়ে আমি পুজোটা দিয়ে নিই। আজকে ঠাকুরঘরটা কিছু দেখাচ্ছি না, কারণ যেহেতু আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে মা আর দিদি বলতে আমার ঠাকুমাকে আমি দিদি বলি। তো যাই হোক, মা ডাক্তার কাছে নিয়ে চলে যাবে দিদিকে, তারপরে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। আর তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে আমার ঠাকুমার কিছু হয়েছে কিনা, মানে আমি দিদি বলি, আমার দিদির কিছু হয়েছে কিনা। কিছু হয়নি, আসলে বয়স হয়ে গেছে, তো মাঝে মাঝে আর কি ডাক্তারকে দেখিয়ে একটু চেক আপ করিয়ে রাখে মাঝে সাঝে, তো ওই জন্যই যাবে, তাছাড়া কিছুই না। তো এখন গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। তো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এখন আমি নিচে গিয়ে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিই। আর মা পায়রা উড়ে যাচ্ছে, যে এলাম কত পায়রা উড়ে চলে গেলে, আওয়াজ পাচ্ছ আশা করি। এখানে আবার নিচে কল চলছে, কলের আওয়াজ হচ্ছে। যাই হোক, তো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, আর মা আর ঠাম্মি বেরিয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন নিচে গিয়ে দেখি যে মা কী করছে। চলো তোমরাও চলো আমার সাথে। মা এখন লুচি করছে, ফুলকো লুচি, সকাল সকাল। কি? আর এখানে দেখো আমার ঠাম্মি বসে আছে। আর ওই যে লুচির গন্ধ পেয়ে বিল্লু আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, কি ওষুধ? আজকে ডাক্তারের কাছে যাবে তো তুমি? ম্যাও ম্যাও করতে শুরু করে দিয়েছে। স্বামী এখন মাস্ক পরছে। টাটা করো, টাটা টাটা করো। ঠাম্মি আর মা এখন ডাক্তারের কাছে যাবে একটু। ঠাম্মির আসলে বয়স হয়ে গেছে, তো তাই কিছুদিন পর পর একটু ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে হয়। টাটা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ এভরিওয়ান, তো আমি এখন খেয়ে দিয়ে চলে এসেছি, আর এখন তাড়াতাড়ি করে ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ যতক্ষণ না আমি এটা না বানাচ্ছি, ততক্ষণ না বুঝতে পারছি যে কেমন দেখতে লাগবে, এটা আদৌ হবে কি না, ততক্ষণ আমারও শান্তি হচ্ছে না। তো যাই হোক, প্রথমে কী কী লাগছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
মেন যেটা জিনিস সেটা হচ্ছে কড়ি। তোমরা সবাই জানো কড়ি বলতে আর কি এই যে এইগুলো, এই যে কড়িগুলো তোমরা সবাই জানো যে এগুলো এখন বিশাল ট্রেন্ডিংয়ে, মানে এমন এখন যে ট্রেন্ডিংয়ে যে হারগুলো চলছে সেগুলো সবই কড়ি দিয়ে তৈরি, মানে কড়িটা এখন বিশাল ট্রেন্ডে চলছে। তো আমিও তোমাদের সাথে একটা ট্রেন্ডিং জিনিসই শেয়ার করবো। তোমরা এটা যে কেউ একটা বাচ্চা পর্যন্ত তৈরি করে পড়তে পারবে। তো চলো এখন স্টার্ট করা যাক। তো সবাইকার ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে কড়ি, তোমাদেরকে বলেই দিলাম। আর যেটা লাগছে সেটা হচ্ছে একটা কাপড়কে তোমরা এটা যে কোনো যা খুশি কালার নিতে পারো। আমি রেড কালার নিয়েছি, তার কারণ আছে একটা, সেটা আমি পরে বলছি কেন রেড কালার নিয়েছি। তো এটা একটা কাপড়কে এরকম 3 ফোল্ড করে, মানে কাপড় ধরা একটা চওড়া কাপড় নিলে সেটাকে এই দিক থেকে মুড়িয়ে আর এই দিক থেকে মুড়িয়ে এরকমভাবে এটা সেলাই করে নিলে, এই যে পেছনটা দেখতে পাচ্ছ, পেছনেটা আমি সেলাই করে নিয়েছি। আর এইটা দেখতে হয়েছে এমন। তো এরকম 3 ফোল্ডের একটা কাপড় তোমরা সেলাই করে নেবে। 3 ফোল্ড কেন নেবে এই কারণেই, তাহলে ওটা একটু সুন্দর লাগবে দেখতে। 2 ফোল্ড করে নিলে একটু পাতলা পাতলা টাইপের হবে, তো 3 ফোল্ড করে নেবে, এটা দেখতে সুন্দর লাগবে। আর আমি এরকম ধারটা একটু সরু করে দিচ্ছি। তোমরা এমনি চৌকোই এরকম করতে পারো, তোমরা এর থেকে সরু করতে পারো, একটু এর থেকে একটু মোটাও করতে পারো, বাট আমি এই সাইজটা করেছি। আর এটা একটা চোকার টাইপের হবে, মানে এটা এইভাবে এখানে পেছন দিকে বাঁধা হবে। তোমরা চাইলে আরও একটু লং করতে পারো, বাট আমার এমনিতেই মানে আমার তুলনায় এটা ঠিক হবে, আমি সেই বুঝে করেছি। সেরকম তোমরা যেরকম লং চাইবে সেরকম লং করতে পারো পেছন দিকটা আর কি। মানে এইটা এইভাবে গিয়ে এই দিকটা এরকম আর কি গিট হবে। এবার তোমরা যদি চাও যে পেছনে এটা অনেকটা ঝুলবে তাহলে তোমরা ওটা বেশি করে লং করতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে ফেভিকুইক আঠা। আমি জানি না যে আর কোনো আঠা আর কি কাপড়ের ওপর কড়ি লাগে কিনা, তাই জন্য আমি ফেভিকুইক নিয়ে এসেছি, যদি ফেভিকুইকে লাগতে পারে, যেহেতু এটা প্রচুর স্ট্রং একটা আটা। তো যাই হোক, দেখো সত্যি কথা বলতে যারা কড়ি দিয়ে হাতটার করে তাদের কাছে কড়িগুলো না ফুটো করা থাকে, ওই ফুটো দিয়ে ওরা সেলাই করে। বাট আমার কাছে যেহেতু দোকান থেকে আমি কিনে নিয়েছি, বাট আমার কড়িগুলো তো ফুটো করে, এই জন্য আমি ফেভিকুইক আটা কিনেছি, জানি না লাগবে কিনা। তো চলো দেখি, শুরু করা যাক। আর আমি একটা ছোট্ট করে নিয়েছি, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার হাতে বাঁধার জন্য। মানে আমি করেছি যা, জানি না আদৌ এটা কোনোদিন পরবো কিনা, বাট আদৌ লাস্ট পর্যন্ত কি হবে। তো চলো এখন স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে আমি কড়িগুলো বেছে নিয়েছি, আমি হাড়ে কোন কোন কড়িগুলো লাগাবো। আর আমার কাছে বড় থেকে ছোট হিসেবে কড়ি আছে, মানে আমি দোকান থেকে কিনেছিলাম যখন, তখন এভাবেই কিনেছিলাম। এইটা যেমন সব থেকে বড়, এই দেখো এইগুলো সব থেকে বড় এটা। তারপরে মিডিয়াম সাইজেরও আছে, এগুলো মিডিয়াম, একদম ছোটও আছে, এগুলো একদম ছোট। তো আমি এইভাবে এটার ওপরে কড়িগুলোকে লাইন বাই লাইন লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়ে আমি ততক্ষণে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাগানোর পর কেমন লাগছে। দেখো গাইস, একটা 5 টাকার ফেভিকুইকে আঠাটা জাস্ট এইটুকুনি দিয়েছে। এটা তো ফুলও করে দিতে পারে, এইটুকু দিয়ে আর কি দরকার, আঠা দিলেই পারে, তাও দেয় না। এত কিপটে ফেভিকুইক আটার কোম্পানি, কি বলবো। তো যাই হোক, দেখা যাক এখন এটা দিয়ে লাগে কিনা। আর আমি কেমন ভাবে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো আমি এইভাবে সব কড়িগুলো লাগিয়ে নেবো, এটার উপর আগে লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে হাতের এইটার জন্য এই কড়িগুলো রেখে দিয়েছি। সো গাইজ দেখো আমার এটা পুরো কমপ্লিট, এগুলো জাস্ট সেকেন্ডের মধ্যে লেগে গেছে। আর দেখো আমি কত নাড়াচ্ছি তাও এগুলো খুলে পড়ছে না, এগুলো পুরো ভালোভাবে আটকে গেছে। এই হচ্ছে, এবার তোমাদেরকে আমি বলছি এটা কিভাবে পড়বে দেখো। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কড়িগুলো আর একটু গায়ে গায়ে লাগালে বেশি ভালো লাগতো, কারণ এটা দেখে মনে হচ্ছে গায়ে গায়ে, এবার যখন গলায় দিচ্ছি কতটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তো তোমরা একটু গায়ে গায়ে দেবে, এর থেকে আর একটু বেশি কড়ি দিয়ে একটু বেশি গায়ে গায়ে দেবে, তাহলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা এখন আমি তোমাদেরকে সামনে একটু পরে দেখাচ্ছি কেমন লাগছে। সো গাইজ এই দেখো, এটা পরলে কিন্তু মানে ঠিকঠাক যদি তুমি শাড়ির সাথে পরতে পারো, ভীষণ স্মার্ট একটা লুক আসবে এটার জন্য। বাট আমার মনে হচ্ছে কড়িগুলো আর একটু গায়ে গায়ে লাগালে বেশি ভালো লাগতো। আর আমি লাল বানিয়েছি, তার কারণটা এই যে, আমি আগের ব্লগে তোমাদের সাথে একটা হার শেয়ার করেছিলাম দুর্গা ঠাকুরের মূর্তি দেয়া। তো সেটার সাথে আমার এই কানের দুলগুলো আর কানের দুলটার এই আংটিটা রয়েছে। তো আমি এই জন্য লালের ওপর করেছি, তাহলে কি আমি এইটার সাথে এই কানের দুলটা পরতে পারবো আর এই আংটিটা পরতে পারবো, আর এরকম সেম একটা ব্রেসলেটও বানিয়ে নেবো, তোমাদেরকে বললাম, মানে আমার পুরো এটা সেট হয়ে যাবে। বাট তোমরা যদি চাও এটার সাথে কিন্তু কানের নাও পরতে পারো, তোমরা যদি এইভাবে চুলটা খোলা রাখো, দেখো কানের পরার কোনো প্রয়োজন হবে না। বা তোমাদের কাছে যদি কড়ির কোনো কানের থাকে তোমরা সেটাও পরতে পারো, অথবা কড়ির তোমরা একটা কানের বানিয়েও নিতে পারো। বাট না পরলেও আমার মনে হয় না যে খুব একটা খারাপ লাগবে, কারণ চুলটাকে এরকম ছেড়ে রাখবে, একটা
হোয়াইট শাড়ি থাকবে বা লাল ব্লাউজের সাথে হোয়াইট শাড়ি বা যে কোনো একটা লাল হোয়াইটের কম্বিনেশন থাকবে, গলায় এটা থাকবে, হাতে এটা থাকলে আমার মনে হয় না যে কানের খুব একটা দরকার পড়বে। তো যাই হোক, এইটা হয়তো আমি এই ড্রেসের সাথে বা এইভাবে সেজে গুজে নেই বলে হয়তো একটু অকওয়ার্ড দেখতে লাগতে পারে, বাট এটা যদি তুমি শাড়ির সাথে পরো সত্যিই ভীষণ একটা স্মার্ট লুক আসবে এটাই। তো যাই হোক, এটা হচ্ছে একটা ফার্স্ট। আর সেকেন্ড আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এইটা না, এটা তো সেম যেভাবে বানিয়েছি সেভাবে এটাও বানিয়ে নেবো, যখন ছবি তুলবো তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট যদি আজকেই করতে পারি তাহলে তো খুবই ভালো, তোমরা দেখতেই পেয়ে যাবে আজকের ব্লগেই। আর আরেকটা যেটা দেখাবো সেটা একটা কানের দুল তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন খুলে নিই, তারপরে এগুলো একটু সরিয়ে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে কানের দুলটা দেখাচ্ছি। আরেকটা কথা যে তোমাদেরকে বলার, না বললেই পুরো ওটা হবে না, সেটা হচ্ছে তোমরা যেই কাপড়টার উপর করবে সেটা পিওর সুতি হতে হবে, তাহলেই কিন্তু ফেভিকুইক আঠা দিয়ে কড়ি লাগছে। যেমন আমার এই হাতের যে ব্রেসলেটের যে কাপড়টা, এটা কিন্তু পিওর সুতি না, এটা একটু অন্যরকম, মানে দুটো দুরকম কাপড়ের। এটা পুরো সুতির কাপড়, এটা আলাদা কাপড়। তোমরা কালারটাও দেখো একটুখানি জাস্ট চেঞ্জ আছে, কিন্তু এটাতে কড়ি বসছে না। এরকম আমি বসানোর চেষ্টা করেছি, এখানে আটা দিয়েছি, কড়িটা অনেকক্ষণ ধরে চেপে ধরেও রাখছি, কিন্তু বসছে না। তো তোমরা এটা মাথায় রাখবে যে পুরোপুরি পিওর সুতির কাপড়ের উপর এটা করবে, নাহলে কিন্তু হবে না। আর আমার কাছে তো এই কাপড়টা রয়েছে, আমি তাহলে ব্রেসলেটটা এখন আর করতে পারলাম না, কারণ আমাকে আবার তাহলে এরকমভাবে সেলাই করতে হবে ব্রেসলেটের জন্য। তো আমি এই কাপড় দিয়ে সেলাই করে তারপরে ব্রেসলেটটা করে নেব। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমরা যখন মানে এই কড়িগুলো লাগাবে, ধরো তোমরা কাপড়টা এইভাবে স্থানের ওপর বা কোনো জায়গায় রেখে তারপর তো কড়িগুলো মানে আঠাটা দিয়ে মানে এরকম আঠাটা দেবে, তারপরে তো কড়িগুলো চিপে রাখবে, অমন করবে তাহলে কিন্তু নিচে মানে তোমাদের শানের সাথে বা যেখানে করবে সেটার সাথে কিন্তু ধরো বেঞ্চের ওপর রেখে করছো বা টেবিলের ওপর রেখে করছো, কাপড়টা কিন্তু নিচ দিক দিয়ে টেবিলেও জোড়া লেগে যাবে। তোমরা এভাবে দুটো আঙুল এভাবে নেবে, কাপড়টাকে এইভাবে দুটো আঙুলের উপর রাখবে, দিয়ে এখানটা এরকম আঠাটা দেবে, দিয়ে কড়িটা নিয়ে এরকম ভাবে চেপে দেবে, এই যে এরকম ভাবে চেপে ধরবে। তাহলে কি হবে, মানে কাপড়টা কোথাও আটকে যাবে না। তো যাই হোক, এবার চলো দুলটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেই দুলটা তোমাদের সাথে শেয়ার করব সেটার পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইরকমই সেম আমি তোমাদের সাথে একটা দুল শেয়ার করছি। তো আমার এই দুলটা দেখে মোটামুটি আমার খুব পছন্দ হয়েছিল, কারণ আমার রিং টাইপের দুলগুলো খুব ভালো লাগে। তো আমার এটা দেখে পছন্দ হয়েছিল, আমি এটা অর্ডারও করবো ভেবেছিলাম। এটা 70 টাকা না 80 টাকা দাম, যাই হোক আমি তোমাদেরকে যে পিকচারটা দেখাচ্ছি সেখানে এখন লেখাই আছে, আমার ঠিক এখন মনে নেই। তো ওটা 70 না 80 টাকা দাম ওই দুলটা। তারপরে আমি ভাবলাম যে এই দুলটা এত টাকা দিয়ে না কেনার থেকে আমি নিজেই বানিয়ে নিতে পারবো। এবার আমার কাছে হচ্ছে এই রিংগুলো রয়েছে, এই যে এই রিংগুলো। তো এই রিংটা আমি অনেকদিন আগে 30 টাকা দিয়ে কিনেছিলাম। তোমরা মার্কেটে এরকম অনেক পেয়ে যাবে, এর থেকে ছোটও পেয়ে যাবে। তবে এই রিংগুলোই হওয়া দরকার, মানে যেগুলো এরকম ভাবে খোলে। আর একটা হয় যেটা এখান থেকে আংটা হয় রিং, ওইগুলোই কিন্তু হবে না, এই রিংগুলোতেই রিংগুলো লাগবে। তো এইটা আমার পুরো রং চটে গেছে, তোমরা দেখো ভালো করে কেমন একটা হয়ে গেছে। আমি এটা প্রচুরবার পরেওছি, আমার খুব ভালো লাগে এরকম বড় টাইপের রিংগুলো পরতে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে, অনেক কিছু ড্রেসের সাথে পরা যায় এগুলো। তো আমি এটা রিসেন্ট পরতে পারি না, তার কারণ এটা রংটা যেহেতু চটে গেছে। আমি হচ্ছে রং খেলার দিন যখন আমি মায়াপুরে গেছিলাম, তখন এই রিংটার মধ্যেই কিছু ফুল গুজে মানে ফুল ঢুকিয়ে অনেক ফুল ঢুকিয়ে আমি তোমাদেরকে এখানে পিকচারটা দেখিয়ে দিচ্ছি, যেটা এমনকি আমার ইউটিউব ডিপিতেও রয়েছে। তো সেরকমভাবে আমি পরে গেছিলাম। আমাকে অনেক মেসেজ এসেছিলো যে দুলটা আমি কোথা থেকে কিনেছি। আমি সবাইকে বলছিলাম ওটা আমি নিজে বানিয়েছি, আর এমনকি ওটা অরিজিনাল ফ্লাওয়ার ছিল। তো যাই হোক, এই দুলটা আমি তো রং চলে গেছে, তো এইটা দিয়ে আমি সেম এই দুলটা বানাবো যেটা তোমাদেরকে দেখালাম। তার জন্য শুধু আমার লাগবে কিছু পুঁতি। তো আমাদের বাড়িতে পুঁতি এরকম রয়েছে, তোমাদের কাছে যদি না থাকে তোমরা দেখবে দোকানে কিনতে পাওয়া যায় পুঁতির যে লম্বা চেন হারগুলো, নাচের সময় পরতাম ছোটবেলায়, ওগুলো খুবই কম দাম, ওগুলোটা তুমি কিনে নিতে পারবে। বা যাদের বাড়িতে পুঁতি, আমার মনে হয় পুঁতি জিনিসটা অনেকের বাড়িতেই থাকে, হারটা ছিঁড়ে যাওয়া, বা আমার যেমন অনেক রকমের পুঁতি আছে, আমি খুব মানে এগুলো সব কালেক্ট করতে খুব ভালোবাসি। আমার যে কোনো ছোটোবেলাকার জিনিস আমার কাছে এখনও অনেক রয়েছে। তো যাই হোক, এরকম পুঁতি আমাদের বাড়িতে অনেক আছে, যদিও এইগুলো একটু ছোটো সাইজ, এর থেকে একটু বড়ো সাইজ হলে ভালো লাগতো, বা এর থেকে 1 সাইজ 2 সাইজ বড়ও রয়েছে, কিন্তু সেগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছি, কোথায় রয়েছে জানি না। একটা হাড়ে দেখলাম, তারপরে ভাবলাম থাকে এই একটা দুলের জন্য ওই হাড়টাকে ছিঁড়ে লাভ নেই। তো এই ছোটো পুঁতিগুলো দিয়ে আমি পুরোটা ভরাট করবো। আমি ভেবেছিলাম, যেহেতু দেখো তোমাদেরকে আমি যেই পিকচারটা এখানে দেখিয়েছি সেই ফটোটাতে মধ্যখানে বড় আছে, তারপর আস্তে আস্তে ছোট আছে। এবার অত রকম পুঁতি সাইজ কারোর বাড়িতেই থাকা সম্ভব না, বা আমার বাড়িতেও নেই। তবে কি আমার বাড়িতে 2-3 রকমের সাইজ রয়েছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এখন। আপাতত এই ছোটো ছোটোগুলোই পেয়েছি, তো সেগুলোই আমি এইখান দিয়ে
ঢুকিয়ে ঢুকিয়ে একটা দুল বানিয়ে দিচ্ছি। তোমরা দেখো, দেখো এটা কিন্তু আমি ফেলাই দিতাম, এটা কিন্তু আমি পরবো না, কারণ এটা রং চটে গেছে, আমি কি করে পরবো। বাট দেখো যদি পুঁতিগুলো আমি এখান দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে একটা দুল তৈরি করে নিই, তাহলে কিন্তু সেটা আমি পরতে পারবো। আর যেহেতু এটা এখন উঠেওছে নতুন, তো চলো এখন আমি দেখাই তোমাদেরকে যে আমি কি করে করবো। এই দেখো পুঁতিগুলো, এই যে পুঁতি, এগুলোকে এইখান দিয়ে ঢুকাতে হবে। এই দুলগুলোই হতে হবে, রিং মানে এই রিংগুলোই হতে হবে, অন্য রিং হলে হবে না। তো এইভাবে পুরোটা এরকম সব পুঁতিগুলো এরকম ঢুকিয়ে ঢুকিয়ে, এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এরকম এটা তৈরি করে রেখেছি। এই যে এমন একটা রিং হয়ে যাবে। এই দেখো সব পুঁতিগুলো ঢুকিয়ে 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 এমন রিংটা হয়ে যাবে, মানে কানের দুলটা। তো এইটা আমি এরকম ভাবে পরতে পারবো। ফেলে দেওয়ার থেকে বা পুঁতিগুলোও তো কাজে লাগবে না, এরকম পুঁতি অনেকটাই আছে, তোমাদের যদি কারোর লাগে আমার বাড়ি থেকে এসে নিয়ে যেও। ফেলে দেওয়ার থেকে দুলটা এরকমভাবে তো পরলে ভালোই লাগবে। তো এটাও আমি করে নিই তাড়াতাড়ি করে, তারপরে তোমাদেরকে দুটো একসাথে দেখাচ্ছি। তো ফাইনালি আমার দুটো দুল কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমরা যদি ভাবো যে পুঁতিগুলো বেরিয়ে আসবে, পুঁতিগুলো বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই যে মুখের কাজটা দেখছো তো একটু মোটা, যেটা আমার মানে ঢুকানোর সময় একটু চেপে চেপে ওই জায়গাটা ঢুকাতে হচ্ছিল। তো দেখো এই দেখো যতই আমি ঠেলি না কেন, দেখো মুখটা কিন্তু খুলে দিয়েছি। তো আমি এদিক থেকে এরকম ঠেললেও এগুলো বেরোবে না, পুঁতিগুলো বেরোবে না, কারণ যেহেতু মুখের এখানটাই মোটা হয় একটু সামান্য, আর সব দুলগুলোতেই এমনই হয়। তো ফাইনালি দুটো দুল হয়ে গেল। তো এগুলো যখন পরবো তখন, যদি কোনোদিন পরবো তো অবশ্যই কোনো না কোনো সময়, কারণ আমি এই জাতীয় রিংগুলো খুব ভালোবাসি। আর যেহেতু এটা আমার একটা নিউ দুল হয়ে গেল, নিউ ইয়াররিং হয়ে গেল, তো কোনো না কোনো সময় ঠিক পরবো, তোমরা দেখতেই পাবে ব্লগে। আর এই একটা হারও হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম করবো, বাট তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, তাহলে তোমরাও এমনটা করে পড়তে পারবে। দেখো সত্যি কথা বলতে এমন টাইপের হারগুলো কিন্তু সত্যি খুব ট্রেন্ডিংয়ে। আর এটা যদি তুমি একটা সুন্দর একটা লুক করে, মানে একটা শাড়ি পরে তার সাথে যদি এরকম পরতে পারো, তুমি বিশ্বাস করো তোমাকে ভীষণ স্মার্ট একটা লুক আসবে এটার জন্য। এটা কিন্তু দেখতে খুব সিম্পল, অনেকের ভালো নাই লাগতে পারে, বাট পরার পর সত্যি এটা খুব স্মার্ট একটা লুক আসবে। আর দেখো এইগুলো কিনতে গেলে মানে সেম এরকমই আমি দেখেছিলাম একটা গামছা কাপড়, মানে যেটা এখন এখন ওইটাও খুব চলছে, গামছা কাপড়ের উপর জাস্ট এরকম কড়ি বসানো, সেটা একটু আলাদা, সেটা এরকম চওড়া টাইপের। তো ওইগুলো কিন্তু প্রচুর দাম নেয়, শুধু জাস্ট গামছা কাপড়ের উপর কড়ি বসানো 250, 300, 350, যে যেমন পারে তেমন দাম নেয়। এবার দেখো তুমি এখানে, আমি এখানে যতগুলো কড়ি আছে, মানে এইটা আর ওই হাতের ওই কড়িগুলো সব, মানে আমি 12 টাকা না 13 টাকা মতো কিনেছিলাম কড়িগুলো সব। তো 12 টাকা না 13 টাকাতে তোমাদের একটা সুন্দর, এত সুন্দর হয়ে যাবে। আর তোমরা যদি, তোমাদের কাছে যদি কড়ির কোনো ইয়াররিং না থাকে, তোমরা নাই পরতে পারো, চুলটা এরকম খোলা লাগবে, এটা পরবে, আর হাতের ওইটা পরবে, যদি হাতের ওইটা তৈরি করো তো খুবই ভালো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ভীষণ ভীষণ স্মার্ট একটা লুক আসবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে কিন্তু আমি দুটো হ্যান্ডমেড জুয়েলারি শেয়ার করে দিলাম, খুব সহজ। তো এখন প্রচণ্ড গরম করছে, কারণ ভিডিও করার সময় পাখা চালিয়ে করা যাবে না, তোমরা সবাই জানো পাখার সাউন্ডটাই তাহলে হবে। তো এখন এগুলো একটু ওই জায়গাটা গুছিয়ে নিয়ে এগুলো সব তাড়াতাড়ি করে নিচে গিয়ে একটু সবাইকার সাথে কথা বলি, কারণ আমি ওপরেই বেশিক্ষণ থাকি, যতক্ষণ বিশেষ করে ভিডিও করি আমি ওপরেই থাকি, তোমরা সবাই দেখেছো। কিন্তু নিচে আমরা সবসময় আড্ডা টাড্ডা দিই, নিচে গল্প চেল্লামেলি হয়, ওই জন্যই ভিডিও নিচে করি না, ওপরে করি। তো এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। তো চলো টাটা এখনকার মতো। হ্যাঁ একটা কথা, তোমরা যারা এটা বানাবে তারা কিন্তু আমাকে বলো অবশ্যই যে আমিও বানিয়েছি তোমার মতো, তাহলে আমি আমি আমার খুব ভালো লাগবে যে আমি আমার এটা দেখে তোমরা এটা বানিয়েছো। বা যারা বানাবে ভাবছো তারাও আমাকে কমেন্ট করো যে আমি এরকম ট্রাই করব। এটাও তোমরা করতে পারো, এটা তোমরা করো আর নাই করো, কারণ এটা পুঁতিটা সবাইকার বাড়িতে থাকে না। এইটা প্লিজ একবার ট্রাই করে দেখো, আর এটা পরলেও খুব স্মার্ট একটা লুক আসবে। আমি যখন পরবো তখন আমিও পিকচার দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো এখন টাটা। হেই গাইস, এখন সন্ধে হয়ে গেছে, আর আমি আর বিকেলবেলা ব্লগ করতে পারিনি, তার কারণ আমি আজকে দুপুরে ঘুমিয়েছি, আর ঘুমতে ঘুরতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে সন্ধ্যা দিলাম। এখন গিয়ে দেখি যে মা কী বানাচ্ছে, যদিও একটা তালফুরুলি গন্ধ আসছে। তো দেখা যাক, যাই এখন রান্নাঘরে। এই যে মা এখন তালফুরুলি করছে, একটাও হয়নি মা। ও ওই যে হয়ে গেছে ওগুলো। কিছু বলো না, কি
নেমন্তন্ন করো সবাইকে তালপুরি খাওয়ার জন্য। চলে এসো, চলো যারা তালপুরি খাওয়ার মতো বাড়ি চলে এসো। সত্যি আমার মা খুব ভালো করে এসব জিনিস, যে কোনো পিঠে তালফুরুলি এগুলো যে কোনো রান্নাই ভালো করে, এগুলোও ভালো করে। উফ, কি গরম করছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করব। আজকে সারাদিন কি করলাম কি না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মেন যেটা জন্য আজকের ব্লগটা করেছিলাম সেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারিটা শেয়ার করব বলে, কিভাবে তৈরি করব। তোমরা প্লিজ একবার হাতটা ট্রাই করে দেখো। আর যারা ভাবছো যে করবে তারা প্লিজ একবার কমেন্টে জানিও যে আমিও ট্রাই করব তোমার মতো এমন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো বাইরে কত চেল্লামিল্লি হচ্ছে, আমি যখন ভিডিও করি বলি যে একটু চুপ করতে দাও। কি বলতে বলতো, আমার হাতটা কি কুকুরের গলায় থাকে না লাল কালারের বেল্ট। অপমান অপমান, আমি সহ্য করতে পারছি না। দেখো আমার হাতটাকে নিয়ে কেমন অপমান। আর আমার একটা ফ্রেন্ডকে এটা দেখিয়েছি, বলছে তুই কি পুজোর সময় এসব পরে বেরোবি ভাবছিস? আমি বলছি না, পুজোর জন্য করিনি, এমনি জাস্ট করেছি। বলছে পুজোর সময় যেন এসব পরে বেরোস না। তার জন্য কেমন অপমান। কিন্তু গাইস এটা সত্যি ভালো লাগবে, ভালো লাগছে ঠিক আছে, কিন্তু যেই পড়েছি বলছে কুকুরের গলায় থাকে না, আমাকে কুকুর বললো তুই বল। এই যে এ বলেছে দেখো, দেখেছো তো কেমন অপমান করে আমার সব জিনিস। আরে না, এটা এরম দেখতে অনেকটা এগুলো, সেটা আলাদা হাসটা দেন। এই চুপ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগে। ও আচ্ছা, একে দেখানো হয়নি বলে ও সেই থেকে আমার দিকে ইশারা করছে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই। সবাই বাই করে দে। বাই। হ্যাঁ 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 ঠিক। পরের ভিডিওটা রিকি সাজানো হবে। পরের ভিডিও না, আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। খুনি ভাই মানে ছোট ভাইটা সাজাবে, মানে কাকিমা বাইরে থেকে সেটাই বলছে যে রিকিকে দিয়ে সাজালি না। তো কচি তুমি রেডি থাকো, এরপর তুমি কিন্তু আমাকে মেকআপ করবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।